সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো মঙ্গলবার, বাজছে এখন প্রায় সকাল 9:30। আজকে জলখাবারে বানিয়েছি চিড়ের পোলাও। আজ আবার পোলাওটার মধ্যে কিছুটা কারি পাতাও দিয়েছি। চিড়ের পোলাওতে কারি পাতার এই গন্ধটা আমার কিন্তু ভীষণ ভাল লাগে। আর তার সাথে বেশ অনেকটা পরিমাণ চিনেবাদামও দিয়েছি। আর নামাবার আগে সামান্য মিষ্টি আর একটু ঘি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। খুব চটজলদি তৈরি হওয়া একটা ব্রেকফাস্ট, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এই যাস না, এখন যাস না, বৃষ্টি পড়ছে। যা। ছাতা মাথায় দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি এখন কি করতে, পার্সেল নিয়ে আসতে, তাই না? আজ সকাল সকাল অর্ডার করেছিলাম বিশেষ একটা দরকারের জন্য। চলুন দেখাই এর মধ্যে কি কি আছে। সকালবেলাতে উঠেই দেখছি ফোনের চার্জারটাতে চার্জ নিচ্ছে না, ওই জন্য একটা চার্জার অর্ডার করলাম। বিশেষ করে এটার জন্যই অর্ডারটা করা হয়েছে। চার্জার, ফ্রেশ চিকেন, একদম ফ্রেশ, ওই জন্যই অর্ডারটা করা হলো। এই ছিল আজকের অর্ডার। প্রত্যেক সপ্তাহে একবার করে ছেলেটার নখগুলোকে কেটে দিই, কিন্তু মাঝের একটা সপ্তাহ বাদ পড়ে গেছে, ওই জন্য নখগুলো একটু বড়ও হয়ে গেছে। তো আজকে সকালে আমাকে এমন জোরে একটা চিমটি কেটেছে, আর বাচ্চাদের নখ তো মনে হচ্ছে যেন একদম ব্লেডের মতো ধারালো। ওই জন্য এখনই বসালাম ওর নখগুলোকে কাটবো। ওর এখন খেলার মুড ছিল, ওই জন্য বসতে চাইছিল না, কিন্তু আমি যদি এখন আবার না কাটি আমার পরে আবার সময়ও হবে না। সেই কারণে ওকে টিভিটা চালিয়ে দিলাম। একদিকে ও টিভি দেখবে আর আরেক দিকে আমি নখগুলোকে কেটে পরিষ্কার করব। সকালবেলায় প্রতিদিন উঠে আমি ফোনটাকে চার্জে বসাই, কারণ এখানে সারাদিনে কতবার যে কারেন্ট যায় তার তো কোনো ঠিক নেই। ওই জন্য সকালবেলাতে উঠেই একেবারে ফোনটাকে পুরোটা ফুল চার্জ করে নিই। তো আজকেও যখন চার্জে বসাতে যাব তখন দেখছি চার্জারটাতে চার্জ নিচ্ছে না। অনেকবার চেষ্টা করে দেখলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তো শেষে কি করব, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে গেলে সেটা আসতেও তো মোটামুটি 2 থেকে 3 দিন সময় নেবে। তো সেই কারণেই আর কি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। এখন তো শ্রীহানের বাবাও নেই যে বলবো গিয়ে একটু দেখে শুনে এনে দাও, আর শ্রীহানকে নিয়েও আমার যাওয়া সম্ভব নয়। তার উপর এখানে যা বৃষ্টি, আর ব্লিঙ্কিটে তো চার্জারের খুব একটা ভ্যারাইটি ছিল না। তো কাজ চালানোর মতো যেটা পেলাম সেটাই আর কি নিয়ে নিলাম। এই অসময়ের জন্য এই সমস্ত অ্যাপগুলো হয়ে বেশ কিন্তু সুবিধা হয়েছে, তাই না বলুন তো? এই বর্ষা শুরু হওয়ার পর থেকে অনেক দিন ধরেই ইচ্ছে করছিল চিকেন খাওয়ার, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো আজকে যখন চার্জারটা অর্ডারই করলাম, ভাবলাম অর্ডার যখন করছি তাহলে আর একটা জিনিসই কেন অর্ডার করব, তার সাথে বরং চিকেনটাও করে দিই। তো চিকেন যেহেতু আমি অনলাইন থেকে কখনো অর্ডার করিনি, একটু ভাবছিলাম কেমন হবে কি না। তো ব্লিঙ্কিটটা যখন আজকে সকালে ওপেন করলাম দেখলাম ফ্রেশ চিকেন দেখাচ্ছে, সেই কারণেই আর কি একটু চিকেন অর্ডার করে দিয়েছিলাম। চিকেনটা কেটে যখন ধুলাম একদম কিন্তু ফ্রেশই মনে হলো দেখে। তারপর রান্না করার পর ভাবলাম একটু টেস্ট করে দেখি এটার টেস্ট কীরকম। তো খেয়ে দেখলাম খুব সুন্দর, কিন্তু নরমও হয়েছে চিকেনটা, আর খেতেও ভালো। প্রথমবার যেহেতু অর্ডার করেছিলাম তাই অল্প করেই করলাম। তো অর্ডারটা করে আমার কিন্তু ভালোই লাগলো। এরপর থেকে না হয় মাঝে মধ্যে এখান থেকে অর্ডার করা যেতেই পারে। এখন যা ওয়েদারের অবস্থা হয়েছে, এই সময় জামা কাপড় শুকানো খুবই কষ্টকর। স্ট্যান্ডে জামা কাপড়গুলোকে মেলে কালকে সারা রাত ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম, তবেই সকালবেলাতে উঠে দেখলাম জামা কাপড়গুলো একটু শুকিয়েছে। এই সময় এখানে এইভাবে জামা কাপড় শুকাতে হবে। অন্যান্য জায়গাতে বৃষ্টির জন্য মানুষ কত কি করে, আর বৃষ্টি হলে কত আনন্দই না হয়, কিন্তু এইখানের বৃষ্টিটা এমনই না। এত দিন ধরে এতক্ষণ ধরে বৃষ্টি হবে, আপনি পুরো অসহ্য অধৈর্য হয়ে যাবেন। মনে হবে 5 মিনিটের জন্য যদি বৃষ্টিটা কমতো তাহলে না হয় বাইরে গিয়ে একটু ঘুরে আসতাম। আর ছানাপোনাগুলোও যেহেতু বাইরে বেরোতে পারে না, সেই জন্য ঘরে থেকে থেকে তারাও ভীষণ রকম বিরক্ত শুরু করে। চলুন খাবারটা এবার খেয়ে নিই তাহলে। আজ এই বক্সটা খুলব।
অনেক দিন ধরে একটা কাজ পেন্ডিং হয়ে আছে, তো আজকে সেই কাজটাকে কমপ্লিট করব। যেটা খুঁজছি সেটা বোধহয় তলায় চাপা পড়ে আছে। দাঁড়ান, এই বিছানাপাতিগুলো সব বার করি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই বক্সটার মধ্যে বালিশ, কাঁথা, কম্বল, মশারি, মানে বিছানাতে ব্যবহার করার মতন যা যা জিনিস আছে সবগুলো এই বক্সটার মধ্যেই রাখি। এই যে খুঁজে পেয়েছি। দাঁড়ান, বক্সটাকে আগে ঠিক করে বন্ধ করে নিই, তারপর আপনাদেরকে দেখাই। এই দেখুন, আপনারা সবাই হয়তো ভাববেন এটা তো একটা বালিশ, এটা আবার কেন দেখাচ্ছি। এটা হলো শ্রীহানের ছোটবেলার বালিশ। এই বালিশটা আমি পুরোটা নিজের হাতে শ্রীহানকে বানিয়ে দিয়েছিলাম। এটা পুরোটাই শিমুল তুলো দিয়ে তৈরি করা। দোকানেও অর্ডার করে আসা যেত, কিন্তু অর্ডার করা হয়নি একটা কারণেই, কারণ দোকানে অর্ডার করে এলে তো অনেক সময় তারা শিমুল তুলোর সাথে অন্য তুলোও মিক্স করে দেয়, সেই কারণেই আর কি দোকান থেকে অর্ডারটা করা হয়নি। তো তাই জন্য দোকান থেকে শিমুল তুলো, তারপরে বালিশের এই কভারগুলো সব কিনে আনা হয়েছিল। তারপরে ঘরেই আমি সেলাই করে তুলোগুলোকে ভালো করে ছাড়িয়ে এই বালিশটার মধ্যে ভরে দিয়েছিলাম। তো তখন যেহেতু ও অনেকটাই ছোট ছিল, ওই জন্য বালিশটাকে বেশি মোটা করা হয়নি, খুবই অল্প তুলো দিয়ে পাতলার মধ্যেই রাখা হয়েছিল। শিমুল তুলো তো এমনিতেই খুব নরম, আর এই সময় বালিশটা যদি ওর মাথার তলায় দিই, মাথাটা বিছানার সাথেই পুরো মিশে যাচ্ছে। সেই কারণেই আর কি ভাবলাম, কাজটা তো অনেক দিন ধরেই পড়ে আছে, তো এই কটা দিন যখন একটু খালি সময় পাওয়া গেছে, যা যা বাকি কাজ সেগুলোকে কমপ্লিট করে নেব। তুলোগুলোকে নিয়ে বাইরের ব্যালকনিটাতে বসলে ভালো হতো, কিন্তু এই সময় আর ব্যালকনিতে যাওয়ার মতো সুযোগ নেই। ব্যালকনি বৃষ্টিতে একদম ভিজে চুপচুপা হয়ে গেছে। সেই কারণেই আর কি এই রুমটার মধ্যে বসলাম। আর তুলোগুলো ভীষণ উঠছে। তুলোটা আগে থেকেই কিছুটা ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু এখন যেহেতু অনেক দিন পর আবার বালিশের মধ্যে ভরছি, একটু না ছাড়ালে তো হবে না। সেই কারণে প্লাস্টিকের মধ্যেই আলতোভাবে যতটা ছাড়ানো যায় ততটাই ছাড়িয়ে নিচ্ছি। মাথায় ওই জন্য কাপড়টা দিয়ে এলাম, ভীষণ রকম তুলোগুলো উঠছে। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি, মাথাটা যদি আবার নোংরা হয়, এই সময় আবার ধোয়াও মুশকিল হয়ে যাবে। সেই কারণে মাথায় একটা ওড়না দিয়ে দিয়েছি, আর নাকটাতেও একটু ওড়নাটা দিয়ে দিলাম, নয়তো আমার আবার হাঁচো হাঁচো শুরু হয়ে যাবে। আমার দুষ্টু ছানাকে নিয়ে এই কাজটা তো আর করা সম্ভব নয়, সেই জন্য তাকে ঘুম পাড়িয়ে এলাম। আর এবার ঝটপট করে এই কাজটাকে কমপ্লিট করব। এই বালিশটা যখন বানিয়েছিলাম তখন আমি মায়ের কাছে ছিলাম, মানে দুর্গাপুরে। 6 মাস পর্যন্ত ওকে সর্ষে বালিশে শুয়েছিলাম, কিন্তু তারপরে বালিশটা একটু ছোট হয়ে গেছিল, সেই কারণে বাকি 6 মাসের জন্য আবার এই বালিশটা দিয়েছিলাম। আর যেহেতু তখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, একটু একটু গরম পড়াও শুরু হয়ে গেছিল, আর বাচ্চাদের মাথা তো এমনিতেই গরম হয়, তার উপর শিমুল তুলোর বালিশ। সেই কারণে যখন ওকে এই বালিশটাতে শোয়াতাম, মাথাটা ভীষণ গরম হয়ে যেত আর ঘাম বেরোতো। সেই কারণেই আর কি বালিশটা তখন ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম। তো ছুটি কাটিয়ে যখন আমরা আবার পুনেতে ফিরলাম, বালিশটা তখন সাথে করেই নিয়ে এসেছিলাম, কিন্তু পাতলা ছিল বলে তখন আর ওকে ব্যবহার করার জন্য দেওয়া হয়নি। তো সেই কারণেই ভাবছি, এখন তো 2 বছর হয়ে গেল ছেলের বয়স, এবার যদি এই বালিশটাকে আর না দিই, এটা হয়তো আর মাথাতে দিতেই পারবে না। দেখুন, গল্প করতে করতে কাজটাকে কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আর এখন বালিশের মুখটাকে আবার সেলাই করে দিচ্ছি। ভাগ্যিস তুলোটা ছাড়াতে ছাড়াতে কাপড়টাকে মাথায় দিয়েছিলাম। ঘরটা দেখুন পুরো একদম সাদা সাদা হয়ে গেছে। এখন আবার ঘরটাকেও পরিষ্কার করব। আর এই দেখুন, বালিশটাকে পুরো কমপ্লিট করে নিয়েছি। কোনো কাজ বাকি পড়ে থাকলে সেটা যতক্ষণ না কমপ্লিট করতে পারি, ততক্ষণ যেন আমার মনে শান্তি আসে না। আর আজকে এতদিন পর এই বাকি পড়ে থাকা কাজটা পূরণ করে মনটা যেন একটু শান্ত হলো। দাঁড়ান, বালিশের কভারটা পরিয়ে বালিশটাকে আরেকটু সুন্দর করে তুলি, তারপরে আপনারা দেখে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এটা কেমন বানালাম। চলুন, ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।